হ্যালো এভরিওয়ান, তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। বাঙালিরা প্রথম থেকেই মাছে ভাতে থাকতে কিন্তু ভীষণ পছন্দ করে, তার মাঝখানে আমিও পড়ি। তাই জন্য আমার মনে হলো হারিয়ে যাওয়ার এক শর্টকাট রান্না কিন্তু খেতে অমৃত, তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। চটজলদি খুব সহজেই এই রান্নাটা কিন্তু করে ফেলা যায় এই গরমের মধ্যে, কোনো ঝুটঝামেলা ছাড়াই। তাই জন্য আজকের রেসিপি ঢাকাই কাতলা রেসিপি। এর জন্য দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি কাতলা মাছ। এখানে আমরা দাগা এবং পেটি মিলিয়ে নিয়েছি। তোমরা চাইলে শুধু দাগা বা শুধু পেটি দিয়েও করতে পারো, বা দুটোকে মিলিয়েও করতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ কাঁচা মাছটাকে ভালো করে ধুয়ে কড়ার মধ্যে এইভাবে সাজিয়ে রেখে দেবো। এখানে মাছ অনুযায়ী আমরা দুটো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, দিলাম 1 চামচ মতন আদা, আর দিলাম কিছু কাঁচা লঙ্কা। এখানে কিন্তু রসুনের কিন্তু কোনো ব্যবহার হয়নি। দেখো সম্পূর্ণ পেস্ট করে নিয়ে খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, যেটাকে সম্পূর্ণ ওই কাঁচা মাছের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আগে থেকে মাছে কিন্তু কোনো রকম নুন মাখিয়ে রাখিনি। দিলাম দুটো বড় সাইজের টমেটো। এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি, টকটক হলে বেশ ভালো লাগে গরমে। দিয়েছিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা রঙের জন্য। এখানে একটু এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভীষণ ভালো লাগে। দিলাম পরিমাণ মতো নুন, তোমরা এটা পরে অ্যাডজাস্ট করে দিও। দিলাম সামান্য একটুখানি চিনি। এবার দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দেবো পরিমাণ মতন সর্ষের তেল, যেটা এই রেসিপির বলতে পারো শো স্টপার। বেশ খানিকটা পরিমাণে কিন্তু সর্ষের তেল দিলাম। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মাছটাকে এইভাবে মেখে নিতে হবে, খুব আলতো করে, যাতে মাছে কোনো রকম ভেঙে না যায়। এবার দেখো ভালো করে এইভাবে মেখে কিন্তু তোমরা 1 থেকে 1.5 ঘন্টা বা মিনিমাম 15 মিনিট, আর হাতে একেবারেই সময় না থাকলে অন্তত 5 মিনিট রেখে দিও। এবার এর ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা কিন্তু কাঁচা লঙ্কা, যেগুলোকে সামান্য একটু ফাটিয়ে নিয়েছি। দেখো এইভাবে নিয়ে এবার কড়াইটাকে বসিয়ে রাখলাম। এটা কিন্তু অনেকক্ষণ কিন্তু রেস্টে রেখেছিলাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে দিয়ে অন্তত পক্ষে 10 মিনিট এভাবে জাল করে নেব। দেখো কি সুন্দর একটা জল বেরিয়েছে, এবং মশলাটা কিন্তু অর্ধেক অবধি কিন্তু মজে গিয়েছে। এবার একটু যাতে তলায় লেগে না যায় সেই জন্য একটু হালকা হাতে কিন্তু খুন্তি দিয়ে মাছটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে নিচে কোনোভাবে মশলাটা জ্বলে না যায়। এই কারণেই এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণ মারাত্মক লাগবে। দিলাম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট 15 মিনিট পর দেখো ওপর থেকে তেল ভেসে উঠেছে, এবং মাছ কিন্তু আমাদের প্রপারলি সিদ্ধও হয়ে গিয়েছে, এবং রান্নাটা সম্পূর্ণ কিন্তু হয়েও গিয়েছে। ওপর থেকে নামানোর আগে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ব্যাস, ঢাকাই কাতলা একদম রেডি। বাড়িতে লোকজন আসলে আর ফ্রিজে যদি কাতলা মাছ থাকে, এইভাবে একবার করে তাদের খাইয়ে দেখো, অসাধারণ হয় কিন্তু এই রেসিপি। গরম ভাতে ঢাকাই কাতলা ভীষণ ভালো লাগে খেতে। দেখো এবার এইটাকে আমরা এইভাবে সার্ভ করে নিলাম। 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা। ভাতে কাঁচা লঙ্কা এইভাবে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আমার মা ফিরে আসছি।